নমস্কার, সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আজকের ভিডিওটি পুরো দেখবেন। আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে, যেখানে মিনিমাম যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে আবেদন করার ক্ষেত্রে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন দিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের আবেদনপত্র শুরু হবে এবং আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন, যোগ্যতা কি, কারা আবেদন করতে পারবেন, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। সরকারি জব মার্ট চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে যে নোটিফিকেশন বের হয়েছে, রেজিস্টার্ড কোম্পানি, আমার সামনে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। নোটিফিকেশন নম্বর আইজিআই এভিয়েশন সার্ভিস, এ লিডিং এভিয়েশন সার্ভিস প্রোভাইডার at Delhi Airport invite online application for the different ground department of IGI Airport such as airlines, ground handling companies, hospitality, retail outlet, food court and cargo for CSA profile. No other means modes application will be accepted। অর্থাৎ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনাদেরকে এয়ারলাইন্স, গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিজ, হসপিটালিটি, রিটেল আউটলেট, ফুড কোর্ট অ্যান্ড কার্গো ফর CSA প্রোফাইল এই পদগুলির জন্য গ্রাউন্ড স্টাফ পদে আবেদন করার ক্ষেত্রে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, যেটা শুরু হচ্ছে 6 মার্চ থেকে। 6 মার্চ থেকে শুরু হয়ে গেছে, চলবে 22 মে 2024 পর্যন্ত। 22 মে 2024 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 22 মে 2024 পর্যন্ত। এবং এটা লিখিত পরীক্ষার যে ডেট সেটা ঘোষণা হয়নি। রেজাল্ট প্রকাশিত হবে লিখিত পরীক্ষার 15 দিন পরে। যে পজিশনে গ্রাউন্ড স্টাফ পদে নিয়োগ করা হবে, সেটা হলো এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ বা CSA। আপনাদের আবেদন করার ক্ষেত্রে এখানে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস 10+2 অ্যাবভ ফ্রম রেকগনাইজড বোর্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো বোর্ড থেকে। বয়স হতে হবে 18 বছর থেকে 30 বছরের মধ্যে। 18 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ রয়েছে 1074টি এবং বেতন পেয়ে যাবে 25,000 থেকে 35,000 টাকা প্রতি মাসে। 25,000 থেকে 35,000 টাকা 1774টি সিটের জন্য। এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং নতুন ফ্রেশার্সরা অবশ্যই আবেদন করবেন। এভিয়েশন এয়ারলাইন সার্টিফিকেট ও ডিপ্লোমা এখানে দরকার নেই। আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হলে আপনি এখানে আবেদন করে নিতে পারবেন। লিখিত পরীক্ষা হবে এখানে, তার রাইটিং এক্সামিনেশন, ডেসক্রিপশন যেটা থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বরের 25টি কোশ্চেন 25 নম্বর, এভিয়েশন নলেজ থাকবে 25টি কোশ্চেন 25 নম্বর, ইংলিশ নলেজ থাকবে 25টি কোশ্চেন 25 নম্বর, অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থাকবে 25টি কোশ্চেন 25 নম্বর। আপনাদের এখানে সময় থাকবে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট। টোটাল মার্কস থাকবে 100 নম্বর। প্রত্যেকটি স্টেট ওয়াইজ এখানে আপনাদের কোথায় এক্সামিনেশন সেন্টার পড়বে সেটা বলে দেওয়া আছে। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে 2 নম্বরে দেখুন, আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা এবং শিলিগুড়ি এই দুটি জায়গায় আপনাদের এক্সামিনেশন সেন্টার পড়বে পরীক্ষার জন্য। এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে আবেদন করার ক্ষেত্রে আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন চলুন প্রসেসটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। অনলাইনে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে যেভাবে আবেদন করতে হবে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। সেই লিঙ্ক থেকে ক্লিক করে সোজাসুজি আপনি ওয়েবসাইটে চলে আসবেন, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, যার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে। সেখান থেকে ক্লিক করে সোজাসুজি এখানে চলে আসবেন। তা আপনি ওয়েবসাইটটা দেখে রাখবেন, একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আছেন দেখুন অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন। আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এখানে ক্লিক করতে হবে। চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন। আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখান থেকে এবং রেজাল্ট দেখতে পারবেন এখান থেকে। এবং আপনি যে নোটিফিকেশনটা আমি আপনাদেরকে দেখালাম সেই নোটিফিকেশনটা আপনি ইংলিশ বা হিন্দিতে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। অপশনটা আছে সেটা আপনি সমস্ত কিছু ভালোভাবে ইংলিশ এবং হিন্দিতে আছে, যেটা আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে টিকমার্ক করে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে নেবেন। এরপরে আপনাকে বলে দেওয়া আছে আপনার কবে থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। নিচের দিকে চলে আসবেন, আপনার ফুল নেম, টাইটেল প্রথমে দিয়ে দিতে হবে, মিস্টার, মিস, এটা আপনাকে দিয়ে দিতে হবে। আপনার ফুল নেম, আপনার ফাদার্স নেম,
আপনার ডেট অফ বার্থ, আপনার ন্যাশনালিটি, জেন্ডার, ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি, ম্যারিটাল স্ট্যাটাস, এক্সামিনেশন সেন্টার আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছেন তারা এখানে কলকাতা বা শিলিগুড়ি এটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এরপরে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার অ্যাড্রেসটি পুরো বসিয়ে দিতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে। এরপরে আপনাকে আপনার উচ্চ মাধ্যমিক পাশের সম্পূর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাকে বসিয়ে দিতে হবে, কোন বোর্ড, কোন স্কুল বা ইনস্টিটিউশন, বোর্ড নেম, কোন বছরে পাস করেছেন, এগুলো আপনাকে বসিয়ে দিতে হবে। গ্র্যাজুয়েশন থাকলে আপনি দিতেও পারেন। এরপর আপনার জেনারেল ইনফরমেশন, আধার কার্ড অনুযায়ী আপনার ফুল নেম এবং আধার কার্ড নম্বর। এখানে মেনশন সোর্স এই অপশন সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন আপনি এই যে আপনাকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি বা এই নোটিফিকেশনটি, সেই নোটিফিকেশনটি আপনি কোথা থেকে পেয়েছেন? কর্পোরেট ওয়েবসাইট থেকে, কনসালটেন্ট, এমপ্লয়ি রেফারেল থেকে, জব পোর্টাল, প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়া। যদি ইউটিউব থেকে আমার ভিডিও থেকে আপনি এটা দেখতে পাচ্ছেন, জানেন এটার কথা, তাহলে সোশ্যাল মিডিয়া আপনি উল্লেখ করবেন। আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো আপনাকে আপলোড করতে হবে, যেটা 4 MB কম হতে হবে, এবং জেপিইজি হতে হবে অবশ্যই। চুজ ফাইলে ক্লিক করে আপনি ফটোটা নিয়ে এসে আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনি প্রিভিউ অপশনে ক্লিক করে নেবেন। প্রিভিউ অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার সমস্ত ডিটেলস আপনি দেখতে পেয়ে যাবেন, সমস্ত ডিটেলস ঠিক আছে কি নেই। যদি না থেকে থাকে তাহলে আপনি নিচের দিকে ক্লোজ অপশনে ক্লিক করে আপনি সেটা এডিট করে নিতে পারবেন। এর পরবর্তীকালে আপনি নিচের দিকে এসে সাবমিট অপশনে সাবমিট করে দেবেন। ব্যাকে এসে আপনি একেবারে মেন ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনি এখানে দেখতে পারবেন চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করে নেবেন। এরপরে আপনার ফুল নেম, ফাদার্স নেম, ফোন নম্বর দিয়ে সাবমিট করে দেবেন। তাহলেই আপনি সমস্ত ডিটেলস আপনার দেখতে পেয়ে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কি প্রসেসে আছে। তো যারা এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে নিন, কারণ এখানে লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। আর যারা এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে আবেদন করতে চাইছেন অথচ এখনো জানেননি, তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।